ফেনী এক আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এই আসন থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রফিকুল আলম মজনু। আমরা এই এলাকায় 16 বছর উন্নয়ন তেমন হয় না। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বন্যার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য শক্তিশালী বাঁধ নির্মাণ করা, এলাকার রাস্তাঘাটগুলো উন্নয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা। ফেনী এক আসন ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে 2টি পৌরসভা এবং 14টি ইউনিয়ন রয়েছে। এই এলাকার মৌলিক সমস্যাটি হচ্ছে নদী ভাঙ্গন। এছাড়াও আরো রয়েছে নানান সমস্যা। সে সকল সমস্যাগুলো নিয়ে এখানকার বাসিন্দাদের সাথে কথা বলবো। আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা, আর অবকাঠামো যে উন্নয়নগুলো আছে, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামোগুলো নির্মাণ করা। এগুলো পরশুরাম অঞ্চলটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল। এখানে অধিকাংশ হচ্ছে মাদকের কারবারি আছে। অতীতে অধিকাংশ জায়গায় এখানে মাদকের ছড়াছড়ি ছিল। আমরা চাই ভবিষ্যতে যে এই এলাকায় যিনি এমপি হয়ে আসেন আমাদের এখানে যেন মাদক মুক্ত থাকে। এমপি নির্বাচিত হবেন যাতে সর্বপ্রথম তিনি এই মুড়ি নদীর বাঁধ সংস্কারের কার্যক্রম হাতে নেন। আমাদের ফেনী এক আসন ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের বর্তমানে প্রধান সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস সমস্যা। আমাদের এই গ্যাস একদমই থাকে না। আমাদের মা বোনেরা রান্না বান্নায় অনেক কষ্ট করছেন। উনি এমপি হলে আমাদের মাদক নির্মূল করবে এবং বেড়িবাতের সমস্যাগুলো সমাধান করবে। নদী ভাঙ্গন রোধে রফিকুল আলম মজনু কাজ করবেন এমন প্রত্যাশা এখানকার বাসিন্দাদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।